আগামী ১৩, ১৪, ১৫, ১৬ এই যে ফেব্রুয়ারি মাসের ৪টে তারিখ বললাম, এই সময় মহা কোটিপতি যোগ তৈরি হবে ৫টা রাশির জন্য। হঠাৎ ভাগ্য বদলে যাবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, সমস্ত জায়গায় তার নাম যশ ছড়াতে পারে। কেন এত ভালো কিছু ঘটবে? এই ৪টে দিন আমি বিস্তারিত আলোচনা করব যে এই ৪টে দিন কি হতে চলেছে যার ফলে ভাগ্যের পরিবর্তন ৫ রাশির। এটা কিন্তু অবশ্যই আমি বিস্তারিত জানাবো। আর তারপর আপনাদের ডিউটি। এই আলোচনা শুনে যদি সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, এই ৪টে দিন অ্যালার্ট থাকতে পারেন, কথা দিলাম ভাগ্যের পরিবর্তন ঘটবে। কারণ আমাদের জীবনে পরিবর্তন ঘটার জন্য এরকম কিছু শুভ তিথি, শুভ যোগ কিন্তু তৈরি হয়। সেটা কাজে লাগানোটাই হচ্ছে শিক্ষার বিষয়। আবার আমাদের কিছু তিথি, নক্ষত্র আসে খারাপ সময় তৈরি হওয়ার জন্য। মানে আপনার ভালো আছেন, আপনার খারাপ হবে, পতন হবেন, তার জন্যও কিন্তু কিছু যোগ তৈরি হয়। আবার ঠিক উল্টোটাও হয়। আমাদের কিছু ভালো সময় আসছে, সেই সময়টাকে কাজে লাগানোর জন্য কিছু শুভ তিথি আমাদের জন্য তৈরি করে। আর যারা এগুলো জানে তারা মেইনটেইন করে ধীরে, ধীরে নেগেটিভগুলো হাটিয়ে পজিটিভ তার জীবনে এপ্লাই করে সাকসেস। আর যারা জানে না তারা কিন্তু তাদের ভালো সময় কবে আসে, কখন যায়, কোন তিথি কাজে লাগাতে হবে কিছুই জানে না। তারা কিন্তু সেম জায়গায় বসে থাকে। দেখুন আজকের আলোচনা আমি তো বলবই ৫টা রাশিকে নিয়ে। এই ৫ রাশির জাতক জাতিকারা যদি নিজেদেরকে তৈরি করতে না পারে, অ্যালার্ট থাকতে না পারে, তারা যদি শুধু কানে শুনেই কোটিপতি হতে চায়, সেক্ষেত্রে লাভ হবে না। যদি তারা এইভাবে এই আলোচনাটাকে দেখে, যেটা বলছে তাহলে তো এটা আমার জীবনে ঘটতে পারে। একটু চেষ্টা করে দেখি। তাহলেই সাকসেস পাবে। চেষ্টা, মেন হচ্ছে চেষ্টা আপনার চাই, তবে সাকসেস। চেষ্টা না চাইলে কোনো সাকসেস নেই। তাই এই কথাটাই আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা আলোচনায়। আর আপনারা যদি সঠিকভাবে আমার আলোচনা শুনে চলার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু 100% আপনি বেনিফিট পাবেনই পাবেন। আমি প্রত্যেকটা দিন আপনাদের এই আলোচনার মাধ্যমে অ্যালার্ট করার চেষ্টা করি। তাহলে আসুন এই যে শুভ যোগগুলো, যার ফলে আমি ১৩, ১৪, ১৫, ১৬ ৪টে দিন নিয়ে আলোচনা করছি। পরপর ৪টে দিনই কিন্তু শুভ ফল দেবে এই ৫ রাশির জাতক জাতিকাদের। তাহলে কি, কি আছে এই তারিখগুলো তো দেখে নিই। দেখুন ১৩ ফেব্রুয়ারি, এই ১৩ ফেব্রুয়ারি মহা বিজয়া একাদশী। এই বিজয়া একাদশী মানে আপনি বিজয় লাভ করতে পারবেন। এই দিন যদি আপনি মনে কোনো টার্গেট নেন, টার্গেটটা পূরণ করতে পারবেন এবং যেকোনো কাজে সাকসেস পাবেন এই বিজয়া একাদশীর দিন। এতটাই শুভ ফল অবশ্যই পাবেন। আমি ৫ টা রাশিকে নিয়ে কিন্তু বলছি। এবং ঠিক ১৪ তারিখ কি আছে ১৪ ফেব্রুয়ারি, ১৪ ফেব্রুয়ারি সিদ্ধ যোগ তৈরি হবে। এই সিদ্ধ যোগে অত্যন্ত শুভ ফল, ভাগ্য বদলায়, আর্থিক উন্নতি হয়। এটা আর আমাদের বলার কিছু থাকে না। ঠিক তারপরে ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। আমাদের সকলেরই জানা এই মহাশিবরাত্রি একটা অতি শুভ দিন। এই দিন আমাদের অনেক কিছু আমরা যদি বলি আমাদের মনের আশা পূরণ হতে পারে। সেটা লাভ রিলেশনের দিক থেকে হতে পারে, সম্পর্কের দিক থেকে হতে পারে, আর্থিক দিক থেকেও হতে পারে এবং একটা বাড়ি-গাড়ির দিক থেকেও হতে পারে। সর্বশেষ যে ১৬ তারিখ, ১৬ ফেব্রুয়ারি সেদিন কিন্তু অমাবস্যা তিথি। এই অমাবস্যাটাকেও অত্যন্ত গুরুত্ব আমরা কিন্তু দিয়ে থাকি তন্ত্র লাইনে যারা আছে। এই অমাবস্যায় বহু কাজ হয় পজিটিভ এবং নেগেটিভ। তাহলে এই যে পরপর ১৩, ১৪, ১৫, ১৬ অত্যন্ত শুভ। এই দিনগুলি আমাদের জীবনের কিন্তু পরিবর্তন ঘটাতে পারে। যে ৫ রাশিকে নিয়ে আলোচনা করছি, আজ এই আলোচনা ৫ টা রাশির জন্যই। ৫ টা রাশিকেই অ্যালার্ট করার চেষ্টা করব যে এই আলোচনা ভালো করে বুঝুন, শুনুন, তারপর আপনার জীবনে এপ্লাই করুন। তারপর দেখুন বেনিফিট কি আছে আপনার। আমি যে কথাগুলো বললাম সবটাই কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন। যদি সঠিকভাবে এই আলোচনাটা শুনে আপনার জীবনে এপ্লাই করতে পারেন। এতটাই ভালো সময় আপনার জন্য কিন্তু থাকছে। তাহলে আসুন এবার বিস্তারিত আলোচনা করি। কোন, কোন রাশি এই ৫ রাশির মধ্যে আছেন তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, কোথায় যাবেন বা গিয়েও ঠকেছেন কোনো রাস্তা আপনাকে দেখাতে পারেনি।
আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার অ্যাভেলেবল কোনো চেম্বার নেই। ২ টো জায়গায় আমাকে পাবেন। একটা আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, আরেকটা পাবেন তারাপীঠ। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি, যে কালীবাড়ি আমি বীরনগরের অ্যাড্রেসটা আপনাকে দেই, আপনাদের প্রত্যেকের। দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে 62 দিয়ে শুরু। এই 62 দিয়ে নাম্বারটা কলিং নাম্বার। আপনারা কল করবেন। বিস্তারিত আপনাদেরকে বলবে। কোথায় পাবেন, কবে পাবেন সেগুলো শুনবেন, শুনে চলে আসবেন এবং আগে থেকে নামটা লিখাতে হবে। আপনি পাবেন আমাদের বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়িতে। আমি থাকছি সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ থাকছি ইংরেজি মাসের শুরু এবং শেষ। আর এই ১০ মহাবিদ্যা কালীবাড়িতেই কিন্তু যে ডেটগুলো আপনাদের বলা হলো যে শুভ যোগ ১৩, ১৪, ১৫, ১৬, ঠিক ১৩ তারিখটা বাদ দিয়ে আমাদের এই মন্দিরে কিন্তু বাৎসরিক অনুষ্ঠান হতে চলেছে। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ির চেম্বার বন্ধ থাকবে, কারণ বাৎসরিক অনুষ্ঠানের কারণে। তাই যারা আসতে চাইছেন এই সামনের সপ্তাহটা বাদ দিয়ে অবশ্যই আসবেন। আর যদি পৌঁছে যান তাহলে তো অবশ্যই আমার মন্দির দর্শন করতে পারবেন, পুজো অর্চনা দেখতে পারবেন। আর একটা কথা বলি, সকলের জন্যই এই আলোচনাটা। প্রত্যেকের আমন্ত্রণ রইল, আসবেন, মায়ের দর্শন করবেন, পুজো পর্যন্ত থাকবেন, প্রসাদ নেবেন, যদি সম্ভব হয় আপনাদের। অবশ্যই প্রত্যেকের জন্য, যারা যারা এই আলোচনা দেখছেন সকলের জন্যই বলা থাকলো, কারণ এটা আমাদের বাৎসরিক পুজো। ১৪ তারিখ উদ্বোধন, ১৫ তারিখে শিবরাত্রি পুজো এবং ১৬ তারিখ কালী পুজো। এই কালী পুজো এবং শিব পুজো পড়েছে ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি। এই দুটো দিনের মধ্যে আপনারা যদি আসতে চান আসতে পারেন। সকলের জন্যই আমন্ত্রণ রইল। এবার আসি, যারা ভাবছেন আমরা অনেক দূর থেকে দেখছি, চেম্বার এত দূর যেতে পারবো না, তাদের জন্য অনলাইন চেম্বার চালু আছে। অনলাইন চেম্বার আপনারা পাবেন প্রত্যেক সপ্তাহে বৃহস্পতি, শুক্র, শনি, এই ৩ দিন। তাই অনলাইন চেম্বার আর সরাসরি চেম্বার দুটো ক্ষেত্রেই আপনাকে আগে থেকে ফোন করে নাম লেখাতে হবে। এবার আসুন আজকের যে আলোচনা, ৪ শুভ যোগ পরপর ১৩, ১৪, ১৫, ১৬ ৫টা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, নানাভাবে আর্থিক উন্নতি হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, স্বপ্ন পূরণ হবে, সর্বকাজে সফলতা পাবে। মানে যেটা বলা হবে সেটাই কম বলা হবে, আরও ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করবে। রিলেশন ভালো হবে এবং সর্বকাজে বিজয়ী হবেন। সেই ৫ রাশি কোন কোন? দেখুন, প্রথম যে রাশির কথা বলবো মেষ রাশি। দারুণ রেজাল্ট এই মেষ রাশির ৪টে দিন কিন্তু থাকবে। এর মধ্যে আপনি আপনার ভাগ্য বদলে নিতে পারবেন যদি আপনি চান তো। না চাইলে জায়গায় বসে থাকবেন, পরিবর্তন হবে না। এবং ধনুরাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। আমি আবার রিপিট করছি, এই ৫টা রাশির নাম মেষ, ধনু এবং বৃশ্চিক, মকর, কুম্ভ। এই রাশিগুলো অবশ্যই এই ৪টে দিন তাদের জীবন বদলে ফেলতে পারবে যদি চায় তো। না চাইলে কিন্তু জায়গায় থাকবেন, কোনো পরিবর্তন আসবে না। এটা আপনাকে চাইতে হবে যে আমি পরিবর্তন করতে চাই নিজেকে। কারণ আপনার চেষ্টা ছাড়া কোনো কিছু সম্ভব না। আপনি চেষ্টা করবেন, তার ফল পাবেন। চেষ্টা করবেন না তো ফল পাবেন না। যে কথাটা আমি প্রত্যেকটা দিন জানানোর চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।